প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মেরাজ শরীফ করে যখন ফিরলেন, নবীজি বলছেন কুনতু ইনদাল হিজর, আমি হাতিমের ভিতরে হিজরে ইসমাইলে ওই মুহূর্তে কুরেশদের কাছে আমি বললাম যে আমি একটা রাতের, এই যে রাতটা গেল সেই রাতের একটি অংশে, ছোট্ট একটি অংশে আমি আল্লাহর আরশ ঘুরে এসেছি। আমি বাইতুল মুকাদ্দাস হয়ে নবীদের ইমামতি করে আমি হাজার হাজার কোটি কোটি মাইল অতিক্রম করে আমি আরশে আজিমের মেহমান হয়েছি। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে তিনি ফিরিয়ে দিলেন। নবীজি ফেরার পরে দেখলেন উজুর পানি এখনো করাচ্ছে। ফেরার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন শুধু উজুর পানি করাচ্ছে তা নয়, বরং যেই বিছানা থেকে উঠে জিবরিল আমিনের সঙ্গী হয়ে তিনি আরশে আজিমে রওনা হয়েছিলেন, সেই বিছানাটা এখনো গরম আছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু সেই রমজানুল মোবারক যেমন আমাদের কাছে সম্মানীয় মাস, ঠিক এমনি করে আমাদের দেশের প্রস্তুতি শেষ হয়ে গেছে প্রায়। আমাদের যারা দেশ থেকে পবিত্র হজের জন্য যাবেন তাদের জন্য সরকারিভাবে টাকা পয়সা জমা হয়ে গেছে। অনেকেই এহরামের কাপড়, 2 প্রস্ত সাদা কাপড় তারা কিনে ফেলেছেন। মক্কা মদিনায় তাদের বাড়ি ভাড়া হচ্ছে, তারা হজ আদায় করবেন। সেই হজের মাসটা হলো এমন একটি মাস, যেই মাস সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে স্পর্শ করে। রাজা বাদশাহ থেকে নিয়ে চামার মুসি পর্যন্ত এর সাথে জড়িত হয়। কেউ হাজির জুতা বানায় দেয়, কথা বলেন, কেউ হাজির এহরামের পোশাক তৈরি করে, কেউ প্লেনের টিকিট দেয়, কেউ খাবারের ব্যবস্থা করে। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের কাছে যেমন এই মাসগুলো সম্মানীয়, ঠিক অনুরূপভাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেই দিনেই আমি ঘোষণা দিয়েছি যে বছর হবে 12 মাসে। জোরে বলেন কয় মাসে? মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো সম্মানী। 4টি মাসের মধ্যে একটি মাস হলো একলা, আর বাকি 3টা একসাথে আছে। একলা যেটা সেটা হলো রজব মাস, যে রজব মাসে আমরা আজকে আপনাদের সামনে কথা বলছি। সুবহানাল্লাহ বলেন। আর বাকি 3টা একসাথে আছে, জিলকদ, জিলহজ, মুহররম। এই 3 মাস এবং রজব মাসে আরবরা কোনো মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি করত না। তাহলে কোরআনের ভাষায় রজব মাস সম্মানী মাস কিনা? আরেকবার বলেন, সম্মানী মাস কিনা? সেই সম্মানী মাসটিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে তার আরশে আজিমে ঊর্ধ্বাকাশে নিয়ে গেছেন। যে ঊর্ধ্বাকাশে নেওয়ার ক্ষেত্রে ওই সময়কালের যারা কুরেশ আরবের মানুষ তারা এটা বিশ্বাস করতে চায় নাই। আরবের মানুষ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটা হাত উপরে উঠান তো। নবীজি বলছেন হাত উঠালাম। কয়বার? দ্বিতীয় হাত উঠান, 2 হাত উঠান, 1 পা উঠান, এরপরে 2 পায়ের উপরে আপনি শূন্যে থাকেন। ওই 2 পায়ের উপরে শূন্যে কিভাবে থাকবো? আরবের সেই কুরাইশ বংশের মানুষেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মেরাজ শরীফ করে যখন ফিরলেন, নবীজি বলছেন কুনতু ইনদাল হিজর, আমি হাতিমের ভিতরে হিজরে ইসমাইলে ওই মুহূর্তে কুরেশদের কাছে আমি বললাম যে আমি একটা রাতের, এই যে রাতটা গেল সেই রাতের একটি অংশে, ছোট্ট একটি অংশে আমি আল্লাহর আরশ ঘুরে এসেছি। আমি বাইতুল মুকাদ্দাস হয়ে নবীদের ইমামতি করে আমি হাজার হাজার কোটি কোটি মাইল অতিক্রম করে আমি আরশে আজিমের মেহমান হয়েছি। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে তিনি ফিরিয়ে দিলেন। নবীজি ফেরার পরে দেখলেন উজুর পানি এখনো করাচ্ছে। ফেরার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন শুধু উজুর পানি করাচ্ছে তা নয়, বরং যেই বিছানা থেকে উঠে জিবরিল আমিনের সঙ্গী হয়ে তিনি আরশে আজিমে রওনা হয়েছিলেন, সেই বিছানাটা এখনো গরম আছে। সুবহানাল্লাহ বলেন।